চট্টগ্রামের সাতকানিয়ায় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ আসামির মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ.কে.এম. মোজাম্মেল হক এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান নেজামুদ্দিন, মানিক, তারেক, ফারুক আহমেদ, বশির আহমেদ, ইদ্রিস, জাহেদ, রাশেদ, নাসিরউদ্দিন ও জসিমউদ্দিন। ১৯৯৯ সালের ৪ অক্টোবর সাতকানিয়া থানার মির্জাখিল বাংলাবাজার এলাকায় আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ১০ জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। বাকি ৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অবশিষ্ট ৪ জন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের মামলা প্রমাণিত না হওয়ায় তাদেরকে এই মামলা দায়ী হইতে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বাদীপক্ষ থেকে আমরা সন্তুষ্ট যে রায় হয়েছে। আমার আসামি মোহাম্মদ নাসিরউদ্দিন রফিক এই মামলায় চরমভাবে তিনি নিগৃহীত হয়েছেন। আজকের এই রায়ে আমরা ভীষণভাবে অসন্তুষ্ট হয়েছি। আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাব। কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস সহ ১৫ জনকে অভিযুক্ত করে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। সকালে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার আদালতে আলোচিত এ মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা র্যাব ১৫-তে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। দীর্ঘ ৪ মাসেরও বেশি সময় পর এ মামলাটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়া হলো। এদিকে এ মামলাটি অবৈধ ও বাতিল চেয়ে এবং আসামিদের মুক্তি দাবি করে আদালতে অপর একটি মামলা দায়ের করেছেন ইন্সপেক্টর লিয়াকতের আইনজীবী মাসুদ সালাউদ্দিন। গত ৩১ জুলাই টেকনাফ উপজেলার শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আমাদের মামলার তদন্ত সম্পন্ন করে তথ্যপাত্র সংযুক্ত করে আমাদের আসামিদের বিরুদ্ধে যে চার্জ আসছে এই চার্জশিটটা আজকে আমরা সাবমিট করব। তাদের যে 161 নিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেহেতু তারা আসামি না এই মামলা এবং তাদের আসামি না, আসামির 161 হইতে পারে না, এটা আমরা ভয় আজকে আদালতের সামনে আমরা দাবি করব। জামালপুরের ইসলামপুরে সাপধরি ইউনিয়নের ৫টি গ্রামকে নদী ভাঙন থেকে রক্ষায় যমুনার দুর্গম চরের ইন্দুল্লামারি বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকালই নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল। এ সময় সাপধরি ইউপি চেয়ারম্যান জয়নাল আবিদিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু সহ অন্যরা উপস্থিত ছিলেন।